पान आज सस्ता में करीमपुर ओके जय हिंद নমস্কার, আপনারা দেখেছেন আমরা ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের কৃষ্ণগড় টু ডোমকল ভায়া করিমপুর রেল লাইনের দাবিতে একটি সভা করব সুন্দরপুর চড়কতলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে নীলকাঞ্চন ভাই উপস্থিত আছে, আপনারা সাথে থাকুন। আপনার নাম কি আর আপনার এখান থেকে আপনার বাড়ি বলুন, আর আপনার এখান থেকে কৃষ্ণগড় যেতে কি কি কষ্ট হয় বাসে চড়ে, তার ট্রেন হলে কী সুবিধা হবে? আমার নাম বিজলি মণ্ডল, আমি এখানকার গৃহবধূ। তো আমি কৃষ্ণনগরে যেতে আমি আদৌ বাসে চাপতে পারি না। আচ্ছা, আমার মানে গেলে বাসে চললে মাথা ঘুরে বমি পাই, তো আমি অনেক কষ্ট করে যেতে হয়। তো ট্রেনটা এলে খুবই সুবিধা হয় আমাদের যাওয়ার আসার, আবার ভাড়াটাও কম লাগে যেহেতু আমার অবস্থাটা এমনি খারাপ টাকা পয়সার দিক থেকে। বলতে গেলে তো সরকারের একটা অনীহা, এটা একটা মূল কারণ যে গুরুত্ব না দেওয়া। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা একটা ইন্টেরিয়াল মতো জায়গাতেই ধরুন অনেক আছি আমরা, তাহলে সেইখানে সরকার যদি সেইভাবে দেখতো তাহলে একটা চেষ্টা করতো, হোক চাই না হোক একটা চেষ্টা, সেটাও তো করে না। এইটাই আর কি, এটা একদম অনেকের একটা ধারণা যে আমাদের এর আগে যেহেতু রাজ্য সরকার এখানে অন্য পার্টি ছিল এবং কেন্দ্র সরকার অন্য ছিল, এখন যেহেতু ডবল ইঞ্জিন সরকার, যেহেতু সব জায়গায় একই সরকার, এর আগে অনেকে দোষারোপ করতে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না তাই রেল হচ্ছে না। তা আপনার কি মনে হয় জমির কারণে কি আটকে আছে? জমির কারণে আটকে আছে কিনা সেটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা উপরে আছে তারা বলতে পারবে। আমরা সাধারণ মানুষ আমরা চাইবো যে হোক, এখন যেমন ডবল সরকার হয়েছে সেই হিসাবে আমাদের একটা আশা, যদি কেন্দ্র এবং রাজ্য দুইজনেই একসাথে সহযোগিতা করে তাহলে আমাদের লাইনটা হওয়ার একটা সম্ভাবনা আছে। এইটাই আমাদের বক্তব্য। একটু ওইদিকে যাবো, অনেক কাকারা বসে আছেন, কাকার মুখ থেকে শুনে নেব। আপনার তো অনেক বয়স, অনেক সিনিয়র আমাদের থেকে, আমাদের দাদুর বয়সে মনে করুন, তা আপনাদের মুখ থেকে একটু শুনবো যে এতদিন ধরে রেল হচ্ছে না, এই কারণে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে আর কী কারণে আটকে আছে মনে হয়? এর আগে তো মমতা সরকার বলে দিয়েছিল যে আমাকে ভোট দিয়ে পাস করাও, আমরা রেল লাইন করে দেবো। তো কতবার পাস হলো, রেল মন্ত্রী হলো, তাও আমাদের কিছু করেনি। তা আমাদের এখানে রেল লাইনটা হলে সবারই সুবিধা হবে, মানে চাষিদের, সবজি আবাদ করে যত সবজি বিভিন্ন জায়গায় যেতে পারবে। আজ কলকাতায় একটা লোক যদি বাস ভাড়া দিয়ে ডাক্তার দেখা যায় তার 250 টাকা গাড়ি ভাড়া লাগে, আর সামান্য ট্রেনে যেতে এলে 50 থেকে 60 টাকা কলকাতায় পৌঁছে যাবে। ভাড়াও বাঁচবে, তাহলে মানুষের কত সুবিধা হবে। আপনার বয়স কত হলো? আমার বয়স 71 বছর হলো। আপনি কবে থেকে শুনছেন যে রেল হবে? এই রেল হবে তো ওই তো মমতা সরকার যখন এসেছিল তখন বলেছে। মোটামুটি কত বছর মানে আইডিয়া একটা? 15-16 বছর হলো। এই আপনি প্রথম 15 বছর শুনে যাচ্ছেন? এই শুনে যাচ্ছি, হচ্ছে না, মানে বারবার সার্ভে হচ্ছে, আর সার্ভে কোথায় হারিয়ে যাচ্ছে। এবার আমাদের ডবল সরকার হয়েছে, কেন্দ্রে আছে প্রধানমন্ত্রী, রাজ্যেও আছে মুখ্যমন্ত্রী, একই সরকার। এই জন্য আমাদের পুরো আশা আছে এবার তারা জন্য আমাদের রেল লাইনটা করে দেয়। কাকা আপনার নাম কি? নিতই মণ্ডল। আপনি রেল লাইন না থাকাতে আপনার কী কী অসুবিধা হয়? সবই অসুবিধা, যা বললো আমারও সেই অসুবিধা। আপনি বাসে চড়ে যান, কলকাতা যান? আপনার জার্নি করতে কেমন কষ্ট হয়? কষ্ট তো হয়, অনেক সময় সিট পান না, দাঁড়িয়ে যেতে হয় এই ভিড় ভাট্টার মধ্যে, গরমে সব। কাকা আপনার নাম? কথা বলে তা আপনি কবে থেকে শুনছেন রেল লাইন হবে? ও তো মমতা দিদি আসার আইসিতে তখন থেকেই শুনছি। রেল লাইন না থাকে তো অসুবিধা কী হচ্ছে আপনার? অসুবিধা, বাসে বেশি ভাড়া পড়ে যায়। অসুবিধা হয়, যেমন গানে যাচ্ছি, যেতে বাসে যেতে ধরো এখান থেকে কৃষ্ণনগর যেতে ধরো 2 ঘন্টা লাগে, ভাড়াটা বেশি লাগে। আবার গানে যেতে যেতে ধরো মানে শরীরটা ধরো মানে বাসে যেতে শরীরটা তো খারাপ করে, এবার যাই গান করতে হবে, আবার ব্যাক আসতে হবে, কষ্ট হয়, খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, যেতে হয় কষ্ট করে। তাই তো অবশ্যই। আরেকটা কথা বলে দিই, ঠিক আছে, মানে আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে গণস্বাক্ষর। শুধুমাত্র আমি ভিডিও করলাম, ভিডিওটা আপলোড করলাম, সবাই কমেন্ট করলো, শেয়ার করলো, এতে তো মানে মূল জায়গায় গিয়ে কিছুই হবে না। এবার আমাদের দরকার খাতা কলমে শক্তি, সেটা হচ্ছে গণস্বাক্ষর প্রক্রিয়া। তো এর আগে করিমপুর মিটিংয়ে তুমি ছিলে, তুমি ওখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে, আলোচনাটা গণস্বাক্ষর নিয়ে। গণস্বাক্ষর রেজিস্টার রেডি? গণস্বাক্ষরের মানে আমাদের যে মেন পেজ যেটা আছে সেটা একটু প্রবলেম আছে, ওটা একটু চেঞ্জ হবে,
তারপর গ্রামে গ্রামে দেওয়া হবে। এটা খুবই শীঘ্রই চালু করা প্রয়োজন। হ্যাঁ, এটা এবার প্রত্যেকটা গ্রামে গ্রামে সেই কাগজটা দেওয়া হবে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা দুধের বাচ্চারও পর্যন্ত নাম উঠবে সেখানে, কেউ বাদ যাবে না। এর আগে আমাদের যে গণস্বাক্ষর হয়েছিল সেখানে 10,000 উল্লেখ করা ছিল, কিন্তু 10,000টা আমাদের এই রেলের ব্যাপারে একটা হাস্যকৌতুক ব্যাপার। কিন্তু আমরা সংখ্যাতে কত, আমাদের 2011 সালে বোধহয় লাস্ট সেন্সাস হয়েছিল, তাই তো? এটা চলছে 26। সেই জন্য এইবার যে গণস্বাক্ষর হবে একটা দুধের শিশু পর্যন্ত তার নামও উল্লেখ থাকবে এবং আমরা সরকারকে চ্যালেঞ্জ করব যে আমরা সংখ্যায় কতজন, কারণ আরটিআই রিপোর্টে লেখা আছে পপুলেশন এখানে লো, সেটাই আমরা দেখাতে চলেছি এবং চ্যালেঞ্জ থাকবে সরকারের প্রতি, তারা জন্য সেটা দেখে নেয়, প্রমাণ করে নেয় যে আমরা ভুল তথ্য দিচ্ছি নাকি সঠিক তথ্য দিচ্ছি। আপনার নাম কি? আপনার কি মনে হয় যে আমাদের জনঘনত্ব করিমপুর জন্য এতগুলো গ্রাম আছে, কম আছে জনসংখ্যা? না। আপনার কি কি অসুবিধা হয় রেল না থাকাতে? অনেক অসুবিধা, ডাক্তার দেখানো ওই যে ভোরবেলায় উঠতে হয়, উঠে যেতে হয়, টাইম লাগে, আবার টাকাটা বেশি লাগে। অনেকে তো সব সঞ্চয় কম থাকে, তারা তো যেতে পারবে না, তা কষ্ট করি ধার হোক বাকি করে হোক যাই ডাক্তার দেখাতে, আসা যাওয়া একটা কামাই একদিন। আর যদি ট্রেন হয় তাহলে তো সুবিধা হবে। আমাদের নিজস্ব ফসলগুলো যখন আমরা বিক্রি করি তখন আমরা সেইভাবে দাম পাই না, তো না পান না, আমরা একদম দাম পাই না। এটা যদি আবার কলকাতায় মানে আমাদেরই ফসল যারা কেনে তারা কিনে আবার বাইরে যখন বিক্রি করে তারা কত দাম পায়, কিন্তু আমরা একদম দাম পাই না। কিন্তু আমাদের করিমপুর জেলায় কিন্তু প্রচুর ট্যালেন্টেড মানে প্লেয়ার আছে বা খেলাড়ি আছে যারা সঠিক প্রশিক্ষণের অভাবে তারা যেতে পারছে না। আগে আমাদের গ্রামে কত ফুটবলার ছিল, কত ভালো ভালো ক্রিকেটার আছে, কিন্তু এরা যদি যাওয়া আসার প্রবলেম হচ্ছে না। যদি কলকাতা থেকে আমাদের যে ট্রেন লাইন থাকতো তাহলে সে বাড়ি থেকে গিয়ে কলকাতায় প্রশিক্ষণ নিতে পারতো। রানাঘাট, কৃষ্ণনগর বিভিন্ন রকম সেন্টার আছে। হ্যাঁ স্যার, আপনার কি মনে হয় যে আমাদের গ্রামেগঞ্জে যে ট্যালেন্টেড খেলোয়াড় মানে প্লেয়ার আছে তারা যদি সুযোগ পেতো, প্রশিক্ষণ পেতো, যদি রেল থাকতো তাদের ফিউচার? আমি তো একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার, হ্যাঁ, সেই হিসাবে আমাদের তো অভিজ্ঞতা আছে। যেমন চাকদাতে ওরা চাকদাতে বিভিন্ন রকমের ফিল্ড আছে, কবাডির ফিল্ড, তারপরে ফুটবল ফিল্ড, এইগুলোতে তারা ট্রেনিং করে। টিচার মানে একজন ট্রেনার থাকে, তাদের আন্ডারে ছেলেরা ট্রেনিং করতো, সেই সময় আমরা দেখেছি। শুধু এইগুলো নয়, বিভিন্ন রকমের ট্রেনিং সেখানে হতো। এই যে রানিং ইভেন্ট যেগুলো আছে আমাদের এইদিকে গ্রামগঞ্জের ছেলেরা অনেক ভালো ভালো স্পিডি ছেলে আছে, কিন্তু তারা কি করে এর মধ্যে গোষ্ঠীর মধ্যে পড়ে থেকে তারা কিন্তু সেইভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে না। কিন্তু যদি ওই সব ট্রেনারের সাহায্যে যায় তাহলে তারা আস্তে আস্তে ডেভেলপ করবে। তার ডেভেলপ যখন করবে তখন তার বাবা মাও কিন্তু একটু আগ্রহ করবে যে আমার ছেলেটা এরকম করছে, হ্যাঁ 2-4 পয়সা লাগুক, একটু খরচ হয় হোক, ওকে ভালো জায়গায় একটা ট্রেনিং দিই, এই চিন্তা ভাবনা কিন্তু আসবে। তাহলে ট্রেনের সুবিধা কিন্তু ওই জায়গায়, জার্নিটা অনেক কমফর্টেবল। একটা ছেলে যাবে হয়তো 5 ঘন্টার রাস্তা গেল, 5 ঘন্টা তার কিন্তু শরীরের সেই রকম কোনো ব্যথা হবে না বা সেই রকম ক্লান্তি বোধ হবে না। কিন্তু বাসে যদি এইখান থেকে কলকাতা যায়, তারপরে দেখা গেল তাকে 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নিতে হবে, তারপরে হয়তো সুস্থ হবে, তারপরে আবার কাজকাম করে খেলাধুলা করে তার পক্ষে আসা সম্ভব না, অনেক অসুবিধা হয়। কিন্তু ট্রেনে গেলে ওগুলো হবে, অনেক রাত্রিরেও ফিরতে পারবে, 8টা 9টা 10টার সময়তেও ট্রেনে ফিরতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই দিকগুলো সরকারকে দেখতে হবে। এই যে বছরে দেখলাম কন্টিনিউ অ্যাক্সিডেন্ট, মানে রাস্তায় সকাল বিকাল মনে মনে অ্যাক্সিডেন্টের মেলা হচ্ছে, ঠিক সেম অ্যাক্সিডেন্টের মেলা মতন আজকে নাহলে কালকে কারো মা মরছে, কারো ছেলে মরছে, কারো বাবা মরছে, আবার ছেলে একটা কোলহারা হচ্ছে। তো আমাদেরকে রেলের জরুরি দরকার। রেল তো আমাদের মানে একদম কি বলবো, এটা বিশেষ দরকার, একটা আর্জেন্ট দরকার রেলের। এই যে কাকা অ্যাক্সিডেন্টে শুধু মারা যাওয়া বলে কথা না, যার অ্যাক্সিডেন্টটা, হ্যাঁ, যার হাত পা ভেঙে যাচ্ছে, লাইফ শেষ হয়ে যাচ্ছে, তাকে যদি এমার্জেন্সি কোথাও নিয়ে যাওয়া যায়, হটকে তুলে নিয়ে যাওয়া যাবে, সেই ব্যবস্থা আমাদের নাই। সেই ব্যবস্থা আমাদের বিশেষ দরকার। একটা ভালো একটা হসপিটাল হবে করিমপুরের বুকে, একটা আমাদের ভালো হসপিটাল হবে, ব্লাড ব্যাংকের ব্যবস্থা হবে, এগুলি হবে। তো ছেলেপেলে যে এত শিক্ষিত হচ্ছে, আমাদের কি গ্রামটা কি অনেক শিক্ষিত আছে, এই শিক্ষিত সেটা আমরা উপলব্ধি করতে পারছি, মানে সেটাকে আমি যে প্রকাশ করবো আমরা সেটা প্রকাশ করতে পারছি না। খেলাধুলা আছে, ছেলেটা খেলাধুলা প্রকাশ করবে, সেটা প্রকাশ করতে পারছে না। আমাদের এই বিস্তীর্ণ অঞ্চলে অগুন্তি মেধা আছে, হ্যাঁ, অগুন্তি যোগাযোগের মাধ্যমে সঠিক জায়গা পায় না। হ্যাঁ, এটাই আমাদের সবথেকে কষ্টের জায়গা। এটা কিছুদিন আগে যে আমাদের কাঠালিয়া মাঠে
কাঠালিয়া মাঠে যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা দেখেছেন, সবাই জানেন তো? কাঠালিয়া মাঠে একটা বাস পাল্টি খেয়ে গেছিলো, তারপরে কন্টিনিউ অ্যাক্সিডেন্ট হচ্ছিল, কন্টিনিউ বাইক মারুতি। তো আমাদের এতটাই মানে কিছুদিন মানে অ্যাক্সিডেন্ট এতই হচ্ছিল, মানুষের বাড়ি থেকে বেরোতে ভয় করছিল যে আমি রাস্তাঘাটে গেলে আমার প্রাণ ফিরে আসবে। তো এই সংশয় আমরা আর নয়, করিমপুর রেল চাই, করিমপুর জীবন সংশয় আর নয়, রেল চাই, রেল চাই, করিমপুর রেল চাই, আমরা সবাই, রেল চাই, আমরা সবাই, রেল চাই, আমরা করিমপুরবাসী, রেল চাই, আমরা সুন্দরপুরবাসী, রেল চাই, আমরা কুচাডাঙ্গাবাসী, রেল চাই, করিমপুর জনের জনঘনত্ব আর কম নয়, আমরা সবাই। রেল চাই। তো এখানেই আমাদের মিটিং বা সভা শেষ করি। পরবর্তী মিটিং হয়তো আপনার গ্রামে আসছি আমরা, আপনারা রেডি থাকবেন। প্রত্যেকটা গ্রামে গণস্বাক্ষর চালু করবো। আমাদের একটু সেন্সার খাতা কলম কিসে একটু ভুল আছে, ওটা ঠিক হলেই শুরু হবে। তো এখানে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।